আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আইসা পড়ছি নতুন একটা ব্লগ নিয়ে। তো কয়দিন ধরে অনেক বৃষ্টি হইতেছে। বৃষ্টির কারণে দেখেন আমাদের বাড়ির সামনে যে ক্ষেতটা আছে এটা একবার পানিতে পড়ে গেছে, আর ছোড়ার মধ্যেও বড় ডলাইছে। তো এই বৃষ্টির মধ্যে একটু বৃষ্টি থামছিল আর কি। তো আপনাদের ভাইয়া গেছিল বাজারে। তো এই যে দেখতেছেন আমার পিছনে আমরা যে জ্বালা ফালাইছি আর কি, এই জ্বালার মধ্যে পুকে ধরছে। তো বিষ দিচ্ছে, সার আর কি দেওয়া হয় নাই, তো সার আনতে গেছে। তো আইতাছে, ওই যে দেখা যায় আপনাদের ভাইয়া আইতাছে। আব্দুল্লাহ দৌড়াইয়া গেছে গা আপনাদের ভাইয়ার দীক্ষা। ও দেখা যায় না তো, ওই যে আইতাছে দেখেন আমার পিছনে দেখতেছেন জ্বালা বিষটা। তো এই জ্বালার মধ্যে সার দেওয়া লাগবো। বিষ দিছে কয়দিন আগে, পুকে ধরছে আর কি, জ্বালাগুলা কিছুতেই বাইরে উঠতেছে না। তো এই জন্য আপনাদের ভাইয়া গেছিল বাজারে সার আনতে। তো ওই যে আইতাছে আব্দুল্লাহ দেখাই দৌড়াইয়া গেছে। একটু বৃষ্টি থামছিল আর কি, এই থামা বৃষ্টির মধ্যে গেছিল। তো এখন আবার বৃষ্টি পড়তেছে অনেক জোরে জোরে। কি যে শুরু হয়েছে আমাদের এদিকে। এইভাবে যদি 2-1 দিন বৃষ্টি পড়ে আর কি, তো আমাদের এদিকে দল হওয়ার সম্ভাবনা খুব বেশি, বন্যা হওয়ার আর কি। সার কয় কেজি আনছ? 2 কেজি সার আনছি। 2 কেজি 2 কেজি সার হইব। হইব। এখন যে বৃষ্টি পড়তেছে এখন দিবা না পরে দিবা? তুমি একটা থামো। দিদি কি সার আনছ? সার তোমার সাদা সার। এই যে এগুলা হইতেছে সার আর কি, ইউরিয়া সার। ইউরিয়া সার বলে এগুলার নাম। তো এগুলা দিলে আর কি জ্বালা বিষের মধ্যে কোনো সমস্যা থাকলে সমাধান হইব, আর জ্বালাগুলাও আর কি খুব সুন্দর হইব। ওই যে দেখেন এই জ্বালা বিষের মধ্যে দেওয়ার লাগে আর কি আনছে। তো দেখতেছেন জ্বালাগুলা কিন্তু কালো না হইয়া লাল হইতাছে। তো লাল হওয়ার কারণেই কিন্তু সারটা দেওয়া। তো এই সারটা দিলে আর কি জ্বালাগুলা কালো হয়ে উঠবো আর একটু লম্বা হয়ে যাইব, এই জন্য আর কি সার দেওয়া। তার ওই যে দেখেন বৃষ্টি যে পড়তাছে ইচ্ছা মতো। বৃষ্টির মধ্যে ওই যে বাইরে গেছে গুড়া আনতো, গুড়া নিয়ে আইতেছে বাই আর আব্বাজি। ওদের তো 2টা গুড়া, তো 2 বাপুতে 2টা গুড়া আনতে গেছে। আর এই যে বৃষ্টি অলরেডি আবার শুরু হয়ে গেছে। আধা ঘন্টার জন্য বৃষ্টিটা থামছিল আর কি, আধা ঘন্টার মধ্যে আপনাদের ভাইয়া বাজার থেকে আইসা পড়ছে। অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আল্লাহ কি জোরে বৃষ্টি পড়তেছে দেখতে আছেন। এই যে বৃষ্টি পড়তেছে, বৃষ্টির পানি হাতে পড়তেছে অনেক জোরে। তো দোয়া করবেন এই জ্বালাগুলা যেন সুন্দর হয়ে যায়। আব্দুল্লাহ যাও যাও যাও, আব্দুল্লাহ আবার খারাপ হয়ে গেছে। তো চলেন আমাদের যে গুছালিটা আছে এই গুছালির মধ্যে যাইয়া বই। এটা আমাদের সেন্টিগড়, এটা আমাদের সেন্টিগড়। এটা নেগালে আমরা এটা বসে থাকি। এই গরমের মধ্যে একদমই ভাল লাগে না, এই বর্ষাকালের মধ্যে বৃষ্টির মধ্যে। তো বাইরে আয়া বসলে আর কি বৃষ্টির মধ্যে কি করতেছে এই জায়গায় একটু বসি। তা আমাদের হাঁসগুলা দেখেন বৃষ্টির মধ্যে কই আইছে। ওই যে সবগুলা হাঁস এই জায়গায় বসে রয়েছে বৃষ্টির মধ্যে। এই যে আর দেখেন কি জুড়ে বৃষ্টি নামছে। ওদিক দা আবার আমার চাস্তো দেবরে ক্ষেতের মধ্যে ট্রাক্টর দিয়ে হাল চাষ করতেছে। আর দেখেন বাড়ির সামনের ক্ষেতে কত পানি হয়েছে। তো কালকে এই পুকুরের মধ্যে গাড়ের মধ্যে দেখছিলাম হাঁটু পানি, আর আজকে একবারে গলা পানি হয়ে গেছে। পুকুরটা একেবারে ভরে গেছে, আর ছোড়ার মধ্যে বড় একটা ডলাইছে। রাস্তার উপরে পানি আইসা পড়ছে। তো এখন ওইদিকে যাইলাম না, বৃষ্টি আইসা পড়ছে, এই জন্য আর কি ওইদিকে যাইতে পারলাম না। তো বাড়ির সামনে ক্ষেতটা দেখেই কিন্তু আপনারা বুঝে নেন যে ছোড়ার মধ্যে কতটুকু পানি হয়েছে দেখতে আছেন। তো কালকে বাবির 2টা হাঁস বিক্রি করা হয়েছিল। তো আজকে আবার দেখেন এই হাঁসগুলা একটু অসুস্থ হয়ে গেছে আর কি। খাওয়ান দাওয়ান কিছুই করতেছে না, খাবার দিলে খাইতেছে না, শুধু বৈশা রয়েছে, বৈশা বৈশা ঘুমাইতেছে। তো দেখেন এদিক দা আকাশটা কি অন্ধকার, আর এদিক দা অনেকটাই পরিষ্কার। কত বড় কাওয়া একটা বই দেখছো? কই দেখা যায় না। ওই যে রেন্ডি গাছ বৃষ্টি গাছের মধ্যে বসে রয়েছে, এটা হচ্ছে দুরা কাওয়া। তা আমরা যে বড় কাকগুলো আছে এগুলারে কই দুরা কাওয়া। তো আপনারা কোন এলাকায় কি নামে ডাকেন অবশ্যই কমেন্টে জানাইবেন। আব্দুল্লাহ বৃষ্টি পড়তেছে?
বৃষ্টি পড়তেছে, এইদিকে মনের আনন্দ ঘুরতেছ। তোমার যেটি তোমার মাসিন, হ্যাঁ দুষ্টামি করলে তো মারবই। কেন মাসিন? তো দেখেন এই সাইডে হইতেছে গা বৃষ্টি, এই সাইডে হইতেছে গা রোদ। তো এরকম হইলে আমরা কইতাম বৃষ্টি পড়ছে, রোদ উঠছে, খেক শিয়ালের বিয়ে হচ্ছে। তো আস্তে আস্তে হাঁসগুলা উপরে উঠে আইতাছে। বৃষ্টি রে বৃষ্টি আয়না আজকে যতটুক বেল আছে আর কি, এতটুক বেলে এতটুক দিন। আর রাত্রে যদি এরকম বৃষ্টি পড়ে তো একবার এই যে এই গাছের গুড়া পর্যন্ত আর কি পানি আইসা পড়বো। ক্ষেতটা অলরেডি ভরাই গেছে পানিতে। তো চট্টগ্রামের মতো বন্যা হইতে আমাদের দিকে বেশি একটা দেরি নাই, অলরেডি শুরু হয়ে গেছে। যেই পরিমাণের বৃষ্টি পড়া শুরু হয়েছে, বন্যা না হইয়া এই বৃষ্টি থামবো না। তো একটু বৃষ্টি থামছে আর কি, এই জন্য আপনাদের ভাইয়া সার নিয়ে জ্বালা বিছার মধ্যে গেছে গা। এখন সারগুলা দিয়ে দিব। তো এইভাবেই সার দেওয়া লাগবো, নাইলে নাকি হইতো না। তো হয়েছে, অলরেডি সার দেওয়া শুরুই করছে। তো একরকমের সার দেখা আর বলানে নাই, এই পলির মধ্যে রাইখাই দিয়ে দিতেছে অল্প অল্প করে। বৃষ্টিও থাইমা গেছে, আর দেখেন পানি। এক সাইড থেকে দেওয়া শুরু করছে, এক সাইড থেকে দিতে দিতে পরে মাঝখান দিয়ে দিব। ওই দিক দিয়ে দেখেন গুড়াটা কি করতেছে। গুড়ার শরীরে ব্যথা আসলে গুড়া এইভাবে উল্টা পাল্টা গুড় দেয়, তাহলে নাকি গুড়ার শরীরের ব্যথা সব চলে যায়। তো একটু একটু কইরা সবটা জ্বালা বিষাতি সার দিয়ে দিব। এই মাথা থেকে দিতে দিতে ওই মাথায় গেছে গা। আর দেখেন এই যে জ্বালা বিষার নিচেও এই গাতাটা একবার বয়ে গেছে পানি দিয়া। যেটা ট্রাক্টর জানি কি হইল আব্দুল্লাহ, বন্ধ হয়ে গেল। নিচেই তো পড়বো সার, নিচে পড়লেই তো জ্বালার গুঁড়ার মধ্যে গেলেই তো জ্বালা সুন্দর হইব। দিব হিন্দি তিন দাইব। তো আপনাদের ভাইয়া এখন সার দিতে থাকুক। আর দেখেন আব্দুল্লাহ কি করতেছে, আব্দুল্লাহ গেছে গা আবার ওই যে নিচে দেখতেছে পানি কতটুকু হয়েছে। ক্ষেতের মধ্যে নাকি মাছ আছে। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, যেন আমরা যে আশা নিয়ে চাষবাসের কাজ আর কি শুরু করছি, সে আশাটা যেন পূর্ণ হয়। আর আমরা সবার জন্য দোয়া করি, সবাই যেন এই বিপদ থেকে রক্ষা পায় আর কি, এই বন্যার হাত থেকে। তো যেই একা দ্বারায় যেভাবে বৃষ্টি পড়া শুরু হয়েছে, এইভাবে যদি বৃষ্টি পড়া থাকে না থামে, তো কিন্তু আমাদের এদিকেও এই বন্যা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। কারণ আমাদের বাড়ির সামনেই একটা নতুন একটা ছড়া আছে আর কি। তো এই ছড়াটা বললে আমাদের বাড়িতে পানি আইসা পড়ে।
তো আজকে ব্লগটা এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।